سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জামানা صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بیریا صلاتنیا رسول اللہ علیکم سلامنیا لا الہ ہو لا الہ ہو لا الہ ہو لا الہ ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে ওগো দয়াল দয়া করো দয়াল নসিব করো মদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه عيد ميلاد النبي محفل عيد ميلاد নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা ঈমানদারগণ আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ বাগদাদি কাফেলা বাংলাদেশ বুরিশ্বর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মাস্টার সাহেব শাহ আলম চৌধুরী মাস্টার সাহেব, আজকের মাহফিলের মোহতারাম ওয়াইজিন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসের নবীজির আগমনের রাত, আজকের রাত কি নবীজির আগমনের রাত, আমাদেরকে নবীর শানে দুই কথা বলার, আল্লাহর জিকির করার তৌফিক ও সুযোগ দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মিলাদুন নবীর যে ফয়েজ, মিলাদুন নবীর যে বরকত, সেটা যেন আমাদেরকে নসিব করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মিলাদুন নবীতে লাভ আছে না নাই? আমরা দেশের আহলে হাদিস, এরা কি আসলে আহলে হাদিস? হাদিস মানে ওরা, হাদিস যদি মানতে হয় তাহলে মিলাদুন নবী করতে হয়, ঠিক না? ঠিক। বুখারী শরীফে কি আছে? আবুল আহাব, আল্লাহ নবীর জন্মদিন যেদিন হবে এই রাতে আবুল আহাব তার দাসী সোয়াইবাকে ডেকে বলল, সোয়াইবা, আমার ভাই আব্দুল্লাহ তো আমাদের ছোট ভাই মারা গেছে, তার জন্য মনটা কাঁদে, তার বউটা আমেনাটা প্রসব ব্যথায় কাতরাবে, বাচ্চা হবে, বেহুশ হয়ে যাবে, আমার ভাতিজা আসলে খাবার নাও খেতে পারে, তারে তুই দুধ পান করাইবি, আর যদি ভাতিজা হয় খবরটা সবার আগে আমারে দিবি, খবরটা সবার আগে আমারে দিবি, ভাতিজা হইলে খবরটা আমারে দিবি। তো নবীজি কখন আসছিলেন? একদম সুবহে সাদিকের সময়, একদম শেষ রাতে, যখন দুনিয়াদাররা ঘুমায় বেশি।
ঠিক না বে ঠিক? এই সময় নামাজিরা ঘুমায় না, দুনিয়াদাররা। তা আবুল আহাব তো এই সময় পুরা ঘুম ধরছে। এই সময় যায় দরজায় কড়া নাড়ছে। বান্দি যখন কড়া নাড়লো, জিজ্ঞেস করলো কে? বলে আরে কে কইও না, আমি তোমার বান্দি সুয়াইবা। বলে আরে তুই এইসস, খবর কো আগে। মরা ভাইয়ের ঘরে কি হয়েছে? আরে কি লাগবো? পুত্র সন্তান হয়েছি নি? খালি পুত্র সন্তান হয়েছে। আমার জীবনে কত নারীর সন্তান দেখলাম, এরকম নূরের আলো কোথাও দেখি নাই। মনে হয়েছে যেন সাক্ষাৎ খোদার আসমান থেকে চাঁদ জমিনে নেমে আসছে। তখন আবুল আহাব, যে আবুল আহাব রে আল্লাহ নাম দুইরা গালি দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আবুল আহাবের হাতের উপর বদদুয়া, মালের উপর বদদুয়া, স্ত্রীর পর্যন্ত বদদুয়া দিচ্ছেন। সেই রব্বুল আলামিন যে আবুল আহাবের ব্যাপারে এত বেশি গালাগাল করেছেন, এত কষ্ট পেয়েছেন, ওই আবুল আহাব যখন খুশির কারণে আঙ্গুলটা উঁচায় বলে, বান্দিরে তুমি আমার এই ভোরবেলা এমন চমৎকার একটা সংবাদ দিলাম, আমি আবুল আহাব তোমার মালিক খুশি হয়ে গেলাম। যাও যাও, তোমার আমি বাজার থেকে খরিদ করে আনছিলাম, টাকা ছাড়া মুক্তির কোনো পথ নাই। আমি মুহাম্মদের জন্মদিনের খুশিতে আজকে তোরে আজাদ করে দিলাম। একটা মানুষ কি কম দাম? মানুষ কিনতে পয়সা লাগে না? কথা কয় না? আগে তো মানুষ বিক্রিত, মানুষ কিনতে পয়সা লাগে কি লাগে না? মানুষ জমির যেমন দাম ছিল তখন মানুষের তেমন দাম ছিল, বরং গোলামের দাম বেশি ছিল। তো আমি তোরে এত পয়সা দিয়ে কিনছি, মুহাম্মদের জন্মের খুশিতে আমি তোরে মাফ করে দিলাম, আজাদ করে দিলাম, যা তুই স্বাধীন। সুয়াইবা তো স্বাধীন হয়ে গেল। আবুল আহাব যখন মারা গেল, আবুল আহাব যখন মারা গেল, স্বপ্নে একজন দেখতেছে আর বলতেছে, ওরে আবুল আহাব তোমার কি হাল, অবস্থা কেমন আছো? আবুল আহাব বলে, ভালো নাই, কারণ আমি কাফের অবস্থায় মারা গেছি, মালউন হয়ে মরছে, আমার ভালো অবস্থা থাকার কথা না। কিন্তু একটা ভালো খবর আমার জীবনে আছে, শোনো, সোমবার দিন আমি আবুল আহাবের উপর জাহান্নামের আযাব হয় না। কোন দিন? কোন দিন? সোমবার দিন আমার উপর আযাব হয় না। সোমবার দিন আমার উপর আযাব হয় না। জাহান্নামের আগুনের যন্ত্রণায় যখন আমি তৃষ্ণায় ছটফট করি, আমার ডান হাতের আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিলে আমার তৃষ্ণা থাকে না। যিনি খাবে দেখতেছেন তিনি বলেন, আরে আশ্চর্য কথা, তোর মতো কাফের সোমবার দিন তোর উপর আযাব হয় না। ওই আঙ্গুলের মধ্যে মুখ দিলে পানির পিপাসা দূর হয়ে যায়। তার কারণ বলেন, বিইতাকাতে সুয়াইবা। ওরে আমার আত্মীয় শোনো, তোমরা মুসলমান, আমি মুসলমান ছিলাম না, কাফের অবস্থায় খোদার লানত নিয়ে আমি যখন কবরে আসলাম, আমি ওই সোমবার দিন আযাব পাই না। মুহাম্মাদের খোদা আমাকে সোমবার দিন আযাব দেয় না, মুহাম্মাদের খোদা আমার পানির পিপাসা দেয় না, এই আঙ্গুলে শাস্তি দেয় না, এই আঙ্গুল মুখের মধ্যে দিলে আমার তৃষ্ণা থাকে না। তার কারণ হলো বিইতাকাতে সুয়াইবা, আমি এই আঙ্গুল দিয়ে মুহাম্মাদের জন্মদিনে খুশি হইয়া আমি সুয়াইবারে যে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিলাম, মুহাম্মাদের খোদা মুহাম্মাদের জন্মদিনে খুশি হওয়ার কারণে সোমবার দিন আমার উপর আযাব দেয় না। যে আঙ্গুলের ইশারায় বান্দে আজাদ করছিলাম, ওই আঙ্গুলে জাহান্নামের আগুন লাগে না। একজন কাফের আবুল আহাবের যদি শাস্তি, এই শান্তি পায়, আমরা নবীর গোলামরা নবীর আনন্দে, জন্মানন্দে জন্মে খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? কিন্তু বেজার তো কিছু আছে, বেজার আছে না নাই? বেজার যারা, এর নাম কি? আজকে দেখছেন এরা কত ফেরুসাস, দুনিয়াতে কত খুনি বাড়িছে, কিন্তু লাশের উপর কেউ অত্যাচার করে নাই। 90 ইয়াজিদ, ওই রাজশাহীতে এক লোক ফকির টাইপের লোক, সে মারা গেছে, তারে কবর দিছে, তারে কবর থেকে তুললে আগুন দিয়ে পুড়ে লিছে। কবর থেকে তুললে আগুন দিয়ে কি করছে? ফেসবুকে টিপ দেন, সব পাইবেন। সারা দেশে তুল কালাম চলতেছে, দেশে কি মগের মুল্লুক শুরু হয়ে গেছে। কথা কন ঠিক না বে ঠিক? একদল জুলুম করতে করতে গেছে, এখন আরেক দল আইয়া খারিছে। একটা চিন্তা করতে পারেন, একজন মুসলমান, একজন বয়োবৃদ্ধ মানুষ মারা যাক, ফকির সকির যাই হোক, মুসলমান তো
কথা বলেন, মুসলমান তো। একজন মানুষ যতক্ষণ মুমেন থাকবে, সে ল্যাংটা, হুংটা, বদমাইশ, হারমাত, সুদকুর, ঘুষখোর যাই হবে, আল্লাহ তাকে ওয়াদা করছেন একদিন না একদিন তোর বেহেশত দিমু। সুবহানাল্লাহ কইতেন না? একদিন না একদিন তোরে কি দিমু? বেহেশত। এবং মুসলমানের গোরস্থান তোমার জন্য খোলা, মুসলমানের মসজিদের দরজা তোমার জন্য আজীবনের জন্য খোলা। তুমি যে কোনো দিন মসজিদ আসতে পারো, মসজিদ থেকে কাউকে নিষেধ করা যাবে না। আর কোনো মুসলমান যদি মারা যায়, বদআমলি হইলেও তার জানাজা পড়তে হবে, কারণ জানাজা মাইয়িতের উপর না, জিন্দাদের উপর ফরজ। জানাজা কার উপর ফরজ? জীবিতদের উপর ফরজ। এই জন্য মুসলমান মাইয়িতের জানাজা জীবিতরা পড়তেই হবে। তো যেখানে একজন মুসলমান মারা গেলে যত গুনাহগারী হোক তার জানাজা পড়তে হয়, ওরা কি করছে, ওই বেটার লাশ কবর থেকে তুললা, কবর তো ভাঙছে, বাড়িঘর জ্বালাইছে, লাশ কবর থেকে তুললা জনসমক্ষে আগুন জ্বালিয়ে ফুরিয়েছে। কোন বাংলাদেশ আছেন? এই ওহাবিরা যদি ক্ষমতায় যাও হয়ে থাকবো নি, কথা কনাকে, এরা যদি ক্ষমতায় যায় ইসলাম থাকবো নি। এই ঘৃণ্য কর্মের সাথে কেউ সমর্থন দিবে? কথা বলেন, দিবে? এর নাম হইল ওয়াহাবি। এরা এমন ফেরুসার যে যেই লাশে হিংস্র জানোয়ারে ধরে নাই, লাশকেও তারা, ওই যে নবী বলছে একদিন এমন আসবে আমার উম্মতের মধ্যে দেখতে হবে ফেরেশতার মতো সুরত, কলবটা হবে বাঘের মতো হিংস্র। কার মতো? বাঘ যে আপনার গার মটকাইব, বিসমিল্লাহ পড়বনি, টান দিয়ে যে কলজা বাইর করবে একবারের লেগে কানবনি। আল্লাহ নবী বইলেই গেছে আখেরি জমানায় কিছু মানুষ আসবে যারা এমন সুন্দর লেবাস হবে, দেখলে তোমার কলিজা ভরে যাবে, যে মনে হবে ফেরেশতা। আচরণ দেখলে মনে হবে যেন রয়্যাল বেঙ্গল টাইগার আইমছে। এদের কলিজা এত কঠিন হবে, এত নির্দয় হবে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? একটা লাশকে জ্বালাই দিতে হবে। এই দেশ এখন আমরা কোথায় আছি এবার একটু বুঝুন। তো আমরা নবীর আগমনে খুশি না বেজার? আর এই হিংস্র ওরা কি বলেন? ওরা কি বেজার? কারণ নবীর জন্মে একমাত্র বেজার হয়েছিল কে? ইবলিস। পাহাড়ও বয়ে বয়ে কান্দে, আর একজনের দিকে কান্দস কে রেখে সর্বনাশ হয়ে গেছে, যে আজকে আইসে আর কি আমরা জনমের বাস দিয়ে দিব। কথা কন ঠিক না বেঠে? কারণ প্রথমত আগের যুগের নবীরা মসজিদ ছাড়া নামাজ হইতো না। এখন মুহাম্মদ আইসা তার নুরানি কদম রাখার সাথে সাথে সারা দুনিয়ারে আল্লাহ মসজিদ বানাইছে। কথাটা বুঝবেন, আগের নবীরা কখনোই মসজিদ ছাড়া তাদের উম্মতরা নামাজ পড়তে পারতো না, নামাজ পড়া বৈধ ছিল না। আমার নবীজি যখন জমিনে কদম মোবারক রাখলেন, আল্লাহ বলেন যেহেতু রহমাতুল লিল আলামিন এই জমিনের উপর কদম রাখছেন, গোটা জমিটাকে আমি তোদের জন্য মসজিদ বানাই দিলাম। তাহলে নবী আসাতে আমাদের লাভ হয়েছে না খারাপ হয়েছে? যেই নবী, আল্লাহর নবীর আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে না। দুনিয়াতে আমরা নবী শ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া। মৌলানা বলে গেছে আমাদের নবী নবীদেরও নবী, আমাদের রসুল রসুলেরও রসুল, আসমান জমিনের তামাম সৃষ্টির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী রহমাতুল্লিল, আর এখন রহমাতুল্লিল। তো নবী আসছে, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আচ্ছা, আপনারা লাভ হইলে কি করেন? খুশি হন না বেজার? কিছু সিন্নি বাড়েন না ফকটা সিফাতে বইতে? কথা বলেন, খুশি হইলে কিছু বাড়েন না? হ্যাঁ, মৌলবীর দাওয়াত দিয়ে খাওয়ান না? এই পর্যন্ত কোনো মৌলবী কইছে এটা বেদাত? হ্যাঁ, এটা আমার দাওয়াত দিয়ে খাওয়া। আমি নবী কি দাওয়াত দেখাইছি? নবী কি কয়ে গেছে দাওয়াত দিয়ে খাওয়াইতে? ওইটা বেদাত না। খুশি হলেই মানুষ খাওয়ায়। যেমন ধান উঠলে মসজিদের খতিব সব বলে ভাই অনেক ভালো ফলন হয়েছে, এবার মসজিদে কিছু দেন, বলে কিনা? মাদ্রাসায় কিছু দেন, কারণ আপনাদের খুশি হওয়া দরকার, শুকর আদায় করার দরকার। আর খুশি হলেই তো মানুষ দান করে, নাকি বেজার হইলে মানুষ দান করে? কথা কর, খুশি হইলে মানুষ দান করে, বেজার হইলে মানুষ কোথাও দান সহযোগিতা করে না। তো আল্লাহর নবী আসার কারণে আমাদের কদ্দুর লাভ হয়েছে জানেননি? আমরা যেই পাপ করি, আমরা যেই অপরাধ শিখছি, এইরকম অপরাধ আগের কোনো নবীর উম্মত করে নাই। শুধু ছোট্ট ছোট্ট অপরাধ করার কারণে আগের অনেক নবীর উম্মতকে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া দফন করে দিয়েছে।
একবার আলাউলাদ সহ মুরগি কুত্তা বিলাই যা ছিল সব সহ উল্টাইয়া চেপাই লিছে, ধ্বংস করে দিছে। কিন্তু আমাদের উপর গজব আসে না কেন? ওয়ামা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী হচ্ছে ৮০,০০০ আলম, আসমান জমিনের জন্য রহমত, আল্লাহর দয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবী কি মরে গেছেন না জিন্দা আছেন? আরো জোরে কোন মরে গেছেন না জিন্দা আছেন? ওই নবী কি আমাদেরকে দেখেন? দেখেন দেখেন, এখনো নবী আমাদেরকে কাজ করানোর ক্ষমতা রাখেন, কিন্তু আমরা নবীকে পাই না, কারণ আমাদের নিয়ত খারাপ, চোখ খারাপ, ব্যাটারি খারাপ। কথা কোন ঠিক না ঠিক? আমাদের ভিতরে শুধু হিংসা, লোভ, লালসা। বাপরে বাপ, একজনের উন্নতি দেখলে যে আরেকজনের কলজা ফুরানি উঠে। কথা কয় না কে? যার ভিতরে হিংসা আছে তার অবস্থা হলো ওই রকম, লাকড়ি, টালের টাল লাকড়ি নয়, পাহাড়ের পাহাড় লাকড়ি দিতে পারবেন, আগুনে দিলে যেমন ছাই ছাড়া কিছু নসিবে নাই। হিংসুক আর অহংকারী যত আমলি করুক, তার জন্য ছাই ছাড়া কিছুই। ছাই বাজারে কয় টাকা কেজি বিক্রি হয়? তার মানে অহংকার আর হিংসা ইমানদারের জন্য বৈধ না। আমরা নবী রাহমাতুল্লিল আলামিন, আমরা নবী কি রাহমাতুল্লিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার আল্লাহ নবী সোমবার দিন রোজা রাখতেন, কোনোদিন সোমবার দিনে রোজা ত্যাগ করেন নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখেন কেন? নবী কয়, বলি তুফি হে, আমি নবীর জন্মদিন সোমবার দিন, এই জন্য আমি নবী প্রতি সপ্তাহে মিলাদুন নবী উদযাপন করি। নবী কি করে করেন? নবী কি করেন? রোজা রাখা। আর আমরা নবীর পক্ষে মিলাদুন নবী করব মানুষকে খাওয়াইয়া। কথা কয় না কে? কারণ ইসলামের মধ্যে নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলাম আফজল, নবী গো ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? নবী কয়, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুনিয়াতে সবচেয়ে ভালো কাজ কোনটা? শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কাজ, আমল। 2 নম্বর কি? সাহাবী বলেন, নবী এরপরে কি? কয়, যারে চিনো তারেও সালাম দাও, যেই মুসলমানরা চিনো না তারেও সালাম দিও। মুসলমানরা সালাম দিতে চিনা লাগে না, মুসলমান জানতি তাকে সালাম দিবা, ওই ব্যক্তি উত্তম কাজ করলো। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো যারে চিনো তারেও সালাম দাও, যারে চিনো না তারেও সালাম দাও। সাহাবী বলেন, নবী এরপরে কি কয়? এরপরে হলো তুতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, কারণ খানা খাওয়ানো ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য। কি সৌন্দর্য? খানা খাওয়ানো ইসলামের কি সৌন্দর্য? যেই কারণে আমি কিছু আয়োজন করি, এই যে নাসিরনগর মিলাদুন নবীতে আয়োজন করি, কেউ চান্দা দিব কইতেছে, আমার মুরিদরা না। কথা কোনা কে? আমার মুরিদরা কইতার তো না 2 টাকা চাঁদা নেই, এটা আমারও সওয়াবের দরকার আছে, আছে না নাই? এইবার অফ করে বন্ধ করে দিচ্ছি। কারণ হইলো আহলে সুন্নাতের কথা হইলো তবারক, এটা আমরার ব্যাপার না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখলাম কিছু ভেজালও আছে, যদি কিলাকিলি লাগে তো সব করবো আমার উপরে। কথা ঠিক না? ঠিক। হাজার হাজার মানুষ খায়, আমার মাস্টাররা কলার পর্যন্ত সিরালিছে টেনে, তাও নূরহুরিয়া মাস্টারের। এইবার যখন আহলে সুন্নাত কইল যে তবারক এটা আমাদের ব্যাপার না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তখন আমি কইলাম সুবহানাল্লাহ, একলা একলা পারতাম না, ওরে মারামারি লেগে গেলে সামলাইব কেটা? আমি কিছু আল্লাহর রাস্তে মাফ করবেন, কারণ দায় না নিতারলে তো আমি আহলে সুন্নাতের জন্য করি। খোদার কসম যে আমি এই কাজটা আমার ব্যক্তির জন্য করি না, আমি করছি এই জন্য যাতে আহলে সুন্নাতের জুলুসে মানুষ আসবে,
তারা ক্ষুধার্ত থাকবে, পরিশ্রম করে আসবে, তাদেরকে একটু মেহমানদারি করা। কথা ঠিক না ঠিক? এখন আহলে সুন্নাতি যদি এটা স্বীকার না করে, তো এটা আমি করি কিভাবে বলেন? কথা ঠিক না ঠিক? আমি জানতাম যে আহলে সুন্নাত আমার সাথে আছে, তবরকে তাদের সমর্থন আছে, টাকা পয়সা না দিলে কি খালি সমর্থন হয়? এই যে আমার সাথে খুশি হয়ে সমর্থন করা, তবরক খাওয়ান, আমরা সাথে আসি, এটা তো আমার একটা বিরাট সাহস যোগায়। একটা ঝামেলা হইলে তারা জবাবদিহিতা করবে। কথা ঠিক না ঠিক? এরপরে দেখা যায় আমরা এই কলিগুন্ডা দাঁত মণ্ডলে লেগে বসে উল্টা পাল্টা, একদলকে যাইতাম না, একদলকে খাইতাম না। বাবা রে বাবা, খাওয়া নিয়ে আবার তেলো মারণ থাকতো, আজের আইন না কোন দরবারও হলো। কথা ঠিক না? কারণ মিলাদুন্নবীর কলম করলে তার এক সমস্যা। এরপর আমার ছোটো ভাই কইছে, ভাই মানুষ তো আইব, কারণ প্রস্তাব হইছে যে জুলুসের জন্য মতিনিয়া মাদ্রাসার যাওয়ান যেত না। মানুষ যে আমার এখানে জমায়েত হয় জামিয়া মতিনিয়াতে, এখানে জমায়েত হওয়া যাবে না। প্রস্তাবটা খুব সুন্দর না? কি কর, এটা সুন্দর প্রস্তাব না? অর্থাৎ আপনারা যে জামিয়া মতিনিয়াতে জমাতে হন না, আমার মাদ্রাসাতে জমায়েত হন, এইখানে জমায়েত হওয়া যাবে না। শেষে যারা জনগণ আছেন সবাই কেছে আজাইরের কথা তুললেন না। এই মতিনিয়া মাদ্রাসা আমাদের, কথা কয় না? মতিনিয়া মাদ্রাসাটা কার? সুন্নিদের। কথা কন ঠিক না বেঠি? না সিন্নাগরে আর কোনো মাঠ সুন্নিরা দাবি করতে পারবেন? পারবেন না। আমার মাদ্রাসার মাঠ ব্যবহার করতে অনুমোদন লাগবো? আর কোনো মাঠ অনুমোদন ছাড়া পারবেন? 3টা দরখাস্ত দেওয়া লাগছে আশুতোষ মাঠটার জন্য, ইউন অফিসে দেওয়া লাগছে, হাই স্কুলে দেওয়া লাগছে, আরও জানি কার কাছে দিছে, কারণ এটা মাঠটা সরকারি মাঠ। কিন্তু আমার মাদ্রাসার মাঠ আমি বলছি, আমি যতদিন আছি বা আমি লেখাও রাখছি, আমার এই যে পুরা জায়গা যে ওয়াকফের এর মধ্যে লেখা আছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো অনুষ্ঠান করতে যদি কেউ চায়, আমার সন্তান অথবা এই দরবারের কোনো জানসীন বাধা দিতে পারবে না। লিখা রাখছি, এটা ডিটেলে। এমনকি কোনো দরবারের পিসাবের যদি উরুস করতে মাঠের জন্য সমস্যা হয়, তারা এই মাদ্রাসার মাঠ, আমার এই ওয়াকফের মাঠ ব্যবহার করতে পারবে উরুস করার জন্য। কারণ একদিন আসতে পারে, শহরে জায়গা কমে যেতে পারে, ঠিক না বে ঠিক? তখন আমার মাঠটা তো তার। তো যে কারণে দেখলাম এবার বেশি সুবিধা লাগতেছে না। আমি বলছি, বাবা আমার মাফি করেলেন, আমি যদি এবার দাওয়াত দিয়ে আইন না দরবারও হরিতে তো আরেক যন্ত্রণা। কারণ একটা কিচ্ছা শুনছিলাম আমার দাদার জীবনে। আমার দাদারে কইতাম, আচ্ছা আমরা যে মানুষ মরে জেফত করি না করে, আমরা ব্যবসা ছাড়া তো একটু সলিড মানুষ, একটু টান মানুষ, ঝামেলা খুব একটা। দেখছেন না আমার দাদা নিরবিলি মানুষ না, বাবার ব্যবসা ছাড়া। জিগাইলে মানুষের জেফত করে, গরু জবু করে টাল দিয়া হুড়াহুড়ি করে। তখন আমার দাদা একটা কিচ্ছা কইছিল, এক বেটা বিরাট বড় জেফত করছে। এখন জেফতে যে মানুষের খাওয়াইতেছে, তো বেটা একটু শখ করে কুদুর ডাইল দিতে গেছে এক বেটারে। তো বেটার বুঝে গুস্ত টুস্ত হয়েছে না, গুস হইতে রয়েছে, ডাইল দিতে গেছে। বলে ডাইলের আত্মা ঠান্ডা, ফাগলা বেড়া মারছে বেটার মাথার বাড়ি, আর মাইটটা আত্মার তলা ভাঙ্গিয়া কান্দাটা লেগেছে বেটার গলাত। এখন বেড়া এটা লুয়ে ঘুরে বাজার রোজা, এটা লুয়ে তো জিগে এইটা কি থাকো, এটার নাম জেফত। এটার নাম কি? এই যে দেহ জেফত দিতাম গিয়া, দাওয়াত দিয়া খাওয়াইতো গিয়া, মাশাল্লাহ কি জিনিস লইছি। আমার দাদা আমার আগে কই রাখছে, এটা কিন্তু মনে রাখিস। জেফত দিলে খালি প্রশংসা করতো না, শেষে গুলাম ফাইতলার কান্দা তোর গোলাপ দিব। কথা কয় না? এইবার এটা দেখে কইছি যে আমার মাফ করে দিবেন, তবে আপনারা কষ্ট করে আইবেন, আমি একটু পানি খাওয়াইবার ব্যবস্থা রাখুন। একবারে খালি দিয়ে আমার মনে মানে না, অন্তত শরবত হইলে আমার এখানে খাইয়ে যাবেন। কিন্তু এই দিনে এত মানুষের মধ্যে এই গ্যাদারিং, জানেন আমার শত শত ছাত্র এই গরমে ঘামতে ঘামতে এদের এমন খারাপ অবস্থা হয়, এরা আর মিলাদুন্নবীর যেতে পারে না। কারণ একবার খানা তো একজন 3বারও খায়, কেউ আবার ফুটলা তো করে। আমার কথা হলে যতক্ষণ আসে খাইতে থাকো, নাই খালাস। এখন দেখছি বাবার এই জেহত তো বাপ বালা না, কারণ জেহত খাওয়ার তো নিয়ত খারাপ। তো কেউ আইব খাইতো, কেউ তো আমার গলাত কান্দা দিতে হইব। আমি আগে ছেড়ে দিই, কান্দা নিয়ে লাভ নাই। সেই জন্য আপনারা অন্যান্য বছর গেছেন, আমি যতদূর পারছি সেবা করছি।
এবার আর তবারকের ব্যবস্থা করাটা আমি সাহস পাইতেছি না। এও আহলে সুন্নাতের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে, পারস্পরিক বিরোধিতা তৈরি হয়েছে, যে কারণে এবার একটা পোস্টারও করা যায় নাই, গেট টেটও করা যায় নাই। মিল্লা জিল্লাই করতেছে, কিন্তু একদম শেষ বেলায় আমাদের মধ্যে একটা ঐক্য আসছে। তো ইনশাল্লাহ এবার আপনারা তো যাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে গলাটা ভিজানোর জন্য একটু শরবতের ব্যবস্থা বলছে, যে এটাতে কয়েক লাখ টাকা যায়, শুধু শরবতে যায় কয়েক লাখ টাকা। 10,000 মানুষ বারবার শরবত খাইলে আমি কি আপনারা ওই পথের এই 2 নম্বর শরবত খাওয়ায়? ওই আজকে পাঠাইছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই যে ট্যাং অরিজিনাল এগুলার বোতল আনার জন্য, তারপরে ওই বরফ আনার জন্য, কারণ মানুষ তো একটু ঠান্ডা পানি খাইতে চায়। কথা ঠিক না বেঠি? এই যত্নগুলো যতটুকু পারতেছি আপনাদের জন্য করতেছি। এই মিলাদুন, কারণ এই মিলাদুন নবীতে আমার কলিজাটা একটু জ্বলতেছে অবশ্য, কারণ আমি এটা পারলাম না, নবীর প্রেমিকদের পা ধুয়ে দিতে পারলাম না, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ নবীর গোলামদের খেদমত করাটাই নবীকে খুশি করার একমাত্র মাধ্যম। কথা বুঝতে পারছেন? কারণ নবী ছাড়া কোনো উপায়, আরো জোরে কোন উপায়? আচ্ছা, আমরা কি গুনাহগার না নেককার? আরো জোরে কোন গুনাহগার না নেককার? তাইলে আমরা মক্কা যাই কি নেক কামাইতাম না গুনাহ মাফ করাইতাম? কারণ নেক ফরে বেটা গুনাহ গে, কথা কয় না কে? তো আমরা যে গুনাহ মাফ করাইতে যাই, গুনাহ কি মক্কা গেলে মাফ হয়ে যায়? আমার আল্লাহ কয়, শোনো, তুমি খানায় কাবায় গেলে গুনাহ মাফ হয় না এমনও বান্দা ছেড়ে যাদের পাপের কারণে আমি রব্বুল আলামিন এত নারাজ হয়ে গেছি, তারা খানায় কাবায় তওবা করলেও মাফ হয় না, হাজরে আসওয়াদে চুমা দিলেও তাদের গুনাহ মাফ হয় না, মসজিদে নববীতে নামাজ পড়লেও তাদের গুনাহ মাফ হয় না, আসমানের জমিনে তামাম জগৎ ঘুরতে পারবে, তাদের গুনাহ মাফ হবে না, তাদের তওবা আমি রব্বুল আলামিন কবুল করব না। কিন্তু যদি ওই গুনাহগার আমার হাবিবের দরবারে আসে, সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআকা, নবী গো, আপনার গুনাহগার উম্মত যদি আপনার কাছে আসে, মসজিদে নববীতে নয়, রিয়াজুল জান্নায় আসলে হবে না, মসজিদে আকসায় আসলে হবে না, মসজিদে হারামে আসলে হবে না, হাজরে আসওয়াদে চুমা দিলে হবে না, সরাসরি একমাত্র হাবিব আপনার দরবারে আসতে হবে। কার কাছে আসতে হবে? আরো জোরে কোন কার কাছে? ফাস্তাগফিরুল্লাহ, আপনার গুনাহগার উম্মত আপনার কাছে আসবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আসবে আপনার সামনে মাফ চাইবে আমার কাছে। তার মানে মাজারে যাবেন, অলির দরবারে দোয়া করবেন, কার কাছে? আরো জোরে কোন কার কাছে? নবীর মাজারে যাওয়ার কথা আল্লাহ বলছে কিনা? বলে গুনাহ যদি মাফ করাইতে হয় নবীর কাছে আসো, আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন আমার একটা শর্ত আছে, যদিও তুমি নবীর দরবারে আইসা আমার কাছে মাফ চাও, তারপরে আমি মাফ করব না। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার জন্য ক্ষমা চায়, আমার রাসূল যদি উম্মতের পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার তওবা কবুল করব, গুনাহ শুধু মাফ করব না, তোমার গুনাহগুলো আমি রব্বুল আলামিন নেকিতে বদলায়া দিব। নবীর দরবারে আসার পরেও শর্ত আছে, নবী মাফ চাইতে হবে, কারণ আল্লাহ জানে নবীর দরবারে সুন্নিও যাইব, ওয়াহাবিও যাইব, কথা কয় না? শিয়াও যাইব, রাফিজও যাইব, মুতাজিলাও যাইব, কায়দানিও যাইব। হ্যাঁ, কায়দানিরাও নবীর রোজার যা সালাতু সালাম দেয়। কায়দানিরা আমরা নবীর অস্বীকার করে না, নবী মানে, কিন্তু আখেরি নবী মানে না, শেষ নবী মানে না, কিন্তু তারা নবী মানে। এই জন্য নবীর দরবারে তারা যায় হজ করতে গেলে, কিন্তু নবী কি তাদের জন্য দোয়া করবেন? কি কন? যারা বেয়াদব, নবীর শানে বেয়াদবি করে, তাদের জন্য নবী দোয়া করবেন? করবেন না। সুতরাং সবার আগে এই জন্য সুন্নিরা শুধু নবীর আদব শিক্ষা দেয়, কারণ নবীর সাথে বেয়াদবি করলে নবী দোয়া করার কথাই উঠে। এর মধ্যে যত বিশ্রী হোক, মানুষ ডরায় না, মরা মানুষ খালি ছায়া থাকলে ডর করে, কথা কন ঠিক না? ঠিক।
মরা মানুষ যদি মুখ সুখ বেখা করে তাহলে কিন্তু অবস্থা খারাপ, যে তারার ভাইজামা নষ্ট হয়ে যায়। বাবারে বাবা, জি সেরা ধরছে। এই জন্য হাজি যারা সাথে ছিল এরা বলে, রে বাবা আর জানাজা টানাজা ভরে আপনি কোনো রকম কাটতাইলো যাই। ছেলে ডাকো না, আমি আমার বাপের মদিনাওয়ালার উত্তর না হয়ে দাফন করতাম না। হাজিরা চলে গেলেন গভীর রাত, তাঁবুর মধ্যে একদিকে বাবার লাশ আর একদিকে ছেলে, চতুর্দিকে শিয়াল হায়নারা খপ খপ করে ডাকতেছে, ঘপ ঘপ করে ডাকতেছে। আল্লাহ জানের ভয় প্রাণের ভয় নিয়ে ওই যুবক দরুদ শরীফ পড়তে পড়তে রসুলের দরবারে শিকায়েত করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আপনার বাড়ির মেহমান, আমার বাবা তো আল্লাহর খানায় কাবার মেহমান, আমার বাবা যতই পাপী হোক পাপের শাস্তি গোপনে দেন, কিন্তু আমার বাবারে কেন প্রকাশ্যে শাস্তি দেওয়া হলো, লজ্জিত কেন করা হলো? লজ্জিত হয়েছে না? এখন যদি কেউ মরতে গিয়া মুখ কুত্তার মুখ হয়ে যায়, বোধ মূর্ত মানছে কথা নাকি? এই জন্য নবীজি বলছেন জানাজার পরে কারো চেহারা দেখো না, কারণ জানাজার পরে অনেকের সিদ্ধান্ত ফাইনাল হয়ে যায়। জানাজার পরে কি হয়ে যায়? অনেকের সিদ্ধান্ত ফাইনাল হয়ে যায়। বাজে মানুষ হইলে, জানাজা কবুল না হইলে তার চেহারা ওইখানেই বিকৃত হয়ে যায়। এই জন্য জানাজার পরে নবীজি কি বলছেন? আর লাশ দেখায় না। তো এই জন্য ও কারো লাশ দেখায় না। কানতে কানতে রাতের বেলায় চোখের পানিতে চোখ লেগে গেল, খাবের মধ্যে দেখতেছেন যেন আকাশের চাঁদ জমিনে নামছে। আয়সা বলে, কিরে বাবা তুমি এই মরুভূমির মধ্যে একা চতুর্দিকে কানতেছো, বাঘ ভাল্লুক কত হায় না তোমার চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে, তুমি কানতেছো কেন? বলে, হুজুর কে আপনি? আমি চিনলাম না, আমি তো আমার বাবার লিয়ে মুশকিলে পড়েছি, বাবা যে জাহান্নামী হয়ে গেছে, আমি আমার বাবার মাফ না করাইয়া এই জমিন থেকে উঠবো না। সুবহানাল্লাহ কইতেন না? নেককার সন্তানের দরকার আছে না নাই? আল্লাহওয়ালা সন্তানের দরকার আছে না নাই? আমার বাবারে মাফ না করায় আমি উঠবো না গো। আপনি কেন আসছেন? বলে, আমি আসছি তোমার বাবার একটু দেখতাম। কই কেন? আমি তোমার বাবার বন্ধু। কথা কয় না? কে বন্ধু? তোমার বাবার মহবুব, তোমার বাপ আমার বড় প্রেমিক, আমি আসছি তোমার বাবারে দেখার জন্য। কয় যারা প্রেমিক সব দৌড়াইছে, আপনি আর দেখে কি করবেন? আমার বাবার প্রতিবেশী বাবার সাথে থাকে নাই, দেশবাসী থাকে নাই, সঙ্গী হাজিরা কেউ থাকে নাই, আপনি কোথাকার বন্ধু? চেহারা দেখলে সইতে পারবেন না। কই তুমি একটু উঠাও, তারপর দেখো আমি কি করি। চেহারাটা যুবক যখন উঠালেন, আল্লাহর নবী যখন ডান হাত মোবারক তার চেহারার মধ্যে দিয়ে বললেন, আল্লাহ তুমি তো আমারে পাওয়ার দিছো, আমি যার পক্ষে দোয়া করি যত গুনাই হোক মাফ। আল্লাহ আমি এই পাগলের পক্ষ থেকে তোমার দরবারে মাফ চাই। আল্লাহ বলেন, সব মাফ করে দিলাম। নবীজি হাত মুবারক সরাতেই তার চেহারা জাগাতে সব। যুবকটা কয়, তাইলে তো তিনি আসল জিনিস, সাধারণ কেউ না। সাথে সাথে দুইখানি চরণ জড়ায় ধরলেন, ওগো আল্লাহর বান্দা, কে আপনি? কোথা থেকে আসলেন? কি এমন খেলা দেখালেন? আমার বাবার চেহারার মধ্যে হাত রাখতেই চেহারা চাঁদের মতো সুন্দর হয়ে গেল। কে আপনি? কেনই বাড়ছেন? কোথা থেকে আসছেন? আল্লাহর কসম যতক্ষণ পরিচয় দিবেন না আপনার কদমে মরণ হবে, কদম ছাড়ব না। তখন ওই লোক ডাকিয়া বলে, ওরে উম্মত, এখনো চিনস নাই? ভালো করে তাকায় দেখ, আমি লন্ডন আমেরিকা থেকে আসি নাই, আমি আমার সোনার মদিনার রওজা শরীফ থেকে আসছি। আমি দুনিয়ার প্রতিবেশী না, আমি ওই নবীরে, যখন আমার প্রেমিকের কোথাও কোনো বন্ধু থাকে না, আমি রাসূলুল্লাহ তারে কোলে উঠায় নেই। তোমার ডানে বন্ধু নাই, বামে বন্ধু নাই, সামনে পেছনে কেউ নাই, আমি রাসূলুল্লাহ তোমার বাবার জন্য আসছি রে। তোমার বাবা জান্নাতি হয়ে গেছে। বলে, এটা বিশ্বাস করি না, আমাকে আগে বলুন আমার বাবার প্রতি আল্লাহ কেন এত নারাজ? কি কারণে আমার আল্লাহ আমার বাবারে দুনিয়ার উপরে এত বড় শাস্তি দিলেন? আমার নবী কয়, তোমার বাপ ছিল প্রথম যুগের সুদকুর। কি ছিল? কিছুদিন কি করছিল? কিছুদিন, বেশি দিন না, কিছুদিন সুদের পয়সা লাগাইছিল। এই জন্য আমার আল্লাহ সুদকুর, এই জন্য তোমার বাপের উপর নারাজ হয়ে গজব দিয়েছে। এর উদ্দেশ্য হলো মাফ করে দাও। আর তোমার বাবা আমি নবীর একটা প্রেমিক ছিল, তার প্রমাণ হলো রে, তোমার বাবা 40 বছর
প্রতিদিন এশার নামাজের পরে 100 বার আমি নবীরে দরুদ দিত। 40 বছরে একদিনও আমি নবীর এসে দরুদ দিতে ভুলে নাই। 40 বছর চিন্তা করি, 40 বছর তো মানুষ নিজের করতে নিজে ভুলে যাবে, কিন্তু তোমার বাবা 40 বছর গেছে, সে কোনোদিন আমি নবীরে দরুদ দেওয়া ভুলে, এই জন্য আমি সেটার আদি হয়ে গেছি। প্রতিদিন দরুদ পাইতে পাইতে আগে তার কথাটা তালাশ করি। আজকে যখন তার দরুদ পেলাম না, বেশ দেরি হয়ে গেল, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম আমার দরুদ কোথায়, আমার প্রেমিকটা কোথায়, আজকে তার দরুদ আসছে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, তিনি তো ওয়াফাত হয়েছেন। তিনি কি হয়েছেন? ওফাত হয়েছেন, ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন তাইলে তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, আমাকে সেই খবরটা দাও। বলা হলো যে তিনি জাহান্নামী। তিনি কি জাহান্নামী অবস্থায় ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বলেন তাৎক্ষণিক আমি তোমার বাবার লাশের দিকে রওনা দিলাম যে আমার প্রেমিককে আমি আজকে মুক্ত করে ছাড়বো। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি যার পক্ষে দোয়া করব আমার আল্লাহ তাকে বিনা শর্তে মাফ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের যত বড় গুনাহগার হোক, আমি রাসূলুল্লাহ যার পক্ষে দোয়া করব আল্লাহ সুযোগ দিয়েছেন বিনা শর্তে। হাজরে আসওয়াদে চুমা দিলে যেটা মাফ হবে না, খানায় কাবার দেয়ালে চুমা দিলে যা মাফ হবে না, কাবার দরজায় ধরে মাফ চাইলে যা কবুল হয় না, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লে যা কবুল হয় না, সাফা মারওয়ায় সাই করলে যা কবুল হয় না, কিন্তু আমি রাসূলুল্লাহ দোয়া করলে খোদা বলেন বিনা শর্তে সব গুনাহ মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার বাবার পাশে আসছি, তোমার বাবার একটা নজর দেখার জন্য। আমি তোমার বাবার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করেছি, কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার বাবার কপালে জান্নাতের টিকিট দেওয়া আছে। আর সেটা কি, যে চেহারা ছিল বিকৃত সেটা হয়ে যাবে চাঁদের মতো সজ্জিত। এবং তুমি টেনশন করো না, আল্লাহর ফেরেশতারা কালকে তোমার বাবার জানাজা পড়বে। ঘুম থেকে উঠতেই দেখলেন বড় বড় বুজুর্গ, ওই মরুভূমির আশেপাশে যে গ্রাম আছে ওখান থেকে বড় বড় আউলিয়া আলেম উলামা দৌড়ে আসছে, উনার নাম ধরে ডাকতেছে। উনি কোথায়? কেডা আসরে, এখানে কার লাশ? এখানে তো একজন আল্লাহর ওলির লাশ আছে, আমরা জানাজা পড়ার জন্য আসছি। সে বলল কি ব্যাপার, আপনারা কিভাবে জানলেন? কোমা আল্লাহর রসুল আসতে তো আমরা দেখছি, এই রসুল্লাহ আমরা যায় আর বইলে গেছে সবের জানাজাটা পড়িস তাড়াতাড়ি যা, আমার একটা আশেকের জানাজা পড়ার লোক নাই, আমরা জানাজা পড়তে আসছি। তো নবী মরে গেছে? আর জোরে কন। আশেক যার সামর্থ্য আছে মদিনার নবীর রওজায় যাবেন, আর যের সামর্থ্য নাই নবী কয় আমি নিজেই তোরে দেখতাম। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কন, ভালোবাসার দরকার আছে কিনা নাই? এর একটা নিদর্শন হলো নবীর জন্মদিনে খুশি উদযাপন করা। কারণ নবীর জন্য আল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার অনুগ্রহ, আমার রহমত, আমার হাবিবের আগমনে তোমরা খুশি উদযাপন করো, কেননা আমার হাবিব তোমাদের কাছে সমস্ত দৌলতের চাইতে দামি। আসমান জমিন সমস্ত যত দৌলত, সমস্ত দৌলত থেকে তোমাদের কাছে দামি কে? মদিনার নবী। কথা কোন ঠিক না ঠিক? তা আমরা কি নবীকে সেই দাম দিতেছি? নবীর জন্য জীবনে কেটা কয় টাকা খরচ করছেন? নবীর জন্য কে কি করছেন জীবনে? কয়টা মাদ্রাসা করছেন? মক্তবে কয় টাকা দিলেন? আর স্কুল কলেজের ছেলেকে কত দিলেন? জমি জমার জন্য, ধন সম্পদের জন্য কত সময় ব্যয় করলেন? আর আল্লাহর দ্বীনের জন্য কতটুকু সময় ব্যয় করলেন? নবীকে ভালোবাসলে নবীর দ্বীনের খেদমত করতে হবে। কি করতে হবে? নবীকে ভালোবাসলে কি করতে হবে? নবীর দ্বীনের। সেটা কিভাবে করবেন? আপনি পারেন না, আপনার মুর্শিদের মাধ্যমে মাদ্রাসায় সাহায্য করেন। কথা কয় না কে? নাসিরনগর মাদ্রাসায় যারা পড়ে এরা ধনীর ছেলে না, তো এরা গরিবের ছেলে। এইবারও যারা পরীক্ষা দিয়েছে সব পাস করছে। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, আমাদের জামিয়া মতিনী অলরেডি সরকারের অধিদপ্তরে যোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বুঝতেন না? এতদিন তো আমি নিজে চালাইছি, আমার তত্ত্বাবধানে চলতো এইদিকে, সেটা সরকারি অধিদপ্তরে যাওয়ার যে প্রসেসিং সেটা সরকার কমপ্লিট করছে।
আমরা সবাই মিলে খেদমত করি। বাগদাদি কাফেলার কাজ হলো মাইকি গিল, বাগদাদি কাফেলা করবেন, খেদমত করতে হবে দিনের। কিসের খেদমত করতে হবে? আমার কাছে আপনারা মুরিদ হয়েছেন কেন? গুনাহ করার জন্য না, গুনাহ মাফ হওয়ার জন্য। আমার কাছে মুরিদ হয়েছেন কেন? বেহেশতে যেতেন না দুজখে যাইতেন? তো বেহেশতকে আমার বাপের সম্পদ, আমি কিনে দিলাম আপনাদের। আমি আপনাদেরকে বেহেশতে যাওয়ার প্রসেসটা বুঝাই দেব। বেহেশতে যাওয়ার প্রসেস কি? আপনি নবীর দিনের কাজ করেন। মনে রাখবেন, নবীর দিনের কাজ যে করে নবী তাকে সবচেয়ে বেশি পছন্দ করে। নবীকে সবচেয়ে বেশি খুশি করা যায় নবীর দিনের কাজ দিয়ে। আজকে যে আলেমরা আমাদের মতিনিয়া মাদ্রাসা থেকে হইতেছে, নাসিরনগরের মাদ্রাসা থেকে যারা আলেম হচ্ছে, আপনাদের গ্রামেও কিন্তু আলেম হয়ে যেতেছে। কথা কোন ঠিক না ঠিক? এমন একদিন আসবে ডজনের ডজন আলেম আপনাদের দেশে থাকবে, বাতিল ওয়াহাবি খারিজি দাঁড়েও আসতে পারবে না। এই ফকিরি সকিরি দিয়া এর থেকে বাঁচন যেত না। বাঁচতে হইলে ইলিম লাগবে। কি লাগবে? ইলম লাগবে। আমি আইলে দাওয়াত দেন না, দেখবেন বাপ ডাক লাইতো না। কারণ আমরা যা করি কোরআন হাদিসে আছে। তিরমিজি শরীফ সিহা সিত্তার একটা হাদিসের কিতাব, সেখানে ইমাম তিরমিজি লেখছে বাবু মা যা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর অধ্যায়টা তিনি লেখছেন মিলাদুন নবীর অধ্যায়, আর শাইখুল হাদিস ওয়াজ করে মিলাদুন নবী কোন। এগুলা কি হাদিস মানে না হাদিস গোপন করে? হাদিসের ইমাম যদি মিলাদুন নবী তার কিতাবে লিখতে পারে, তো তুমি মিলাদুন নবী কইলে দোষ কি? এরা মনে করে বাপরে মিলাদুন নবী কইলে সর্বনাশ। কথা কোন ঠিক না ঠিক? তাইলে যারা কিতাবের ইবারত গোপন করে মিথ্যা কথা রচনা করে, তাদের একটা শক্তি হলো তাদের লেবাসটা সুন্দর। কথা কয় না? মাথায় পাগড়ি থাকবে হরদম, গালের দাড়ি থাকবে অনেক লম্বা, জুব্বা থাকবে একদম চকচকে, তসবিতে গুড়া হবে একদম ঝকঝকে। কথা ঠিক না ঠিক? সব সময় দেখবেন মসজিদে গীবত করলে মসজিদে বইয়া করে, আহাম কুহাম করলে মসজিদে বইয়া করে। কথা কয় না কে? এরা মসজিদে কোরবানি লিছে। কথা কয় না কে? এই জন্য নবী বলছেন ওই উম্মত যারা নামাজ পড়বে বেশি বেশি, কোরআন পড়বে বেশি, কণ্ঠের নিচে যাবে না, এরা খালি গুল বৈঠক করবো আর মাথা কামাইব। কি করবো? গুল বৈঠক করবো। আর কি করবো? দেখেন এরা সবসময় মসজিদে একটা গুল বৈঠক রাখে। আর এটার কাম হইল বদলাম, ফনলার কিতা দোষ, দনলার কিতা দোষ। কথা কয় না কে? এবং সবচেয়ে বেশি দোষ খুঁজে নবীর পক্ষে কাজ করলে। এরা খুব ব্যথিত হয় মিলাদুন নবী দেখলে, এদের কলিজা আগুন সাউ সাউ করে জ্বলে। ঠিক না ঠিক? এই যে নবীর বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, নবীর মিলাদুন নবী নবী নিজে করছেন। নবীর মিলাদুন নবীর কথা ইমাম বুখারী লিখছেন। নবীর মিলাদের কথা হযরত ইমাম তিরমিজি লিখছেন। কি লিখছেন জানেননি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুজুর আপনি বড় না নবী বড়? দেখেন আদব বড় দামি জিনিস বাবা, আমাদের মধ্যে কিন্তু আদব নাই। বলতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনাদের জন্ম একই সালে হয়েছে, বড় কেডা? নবী বড় না আপনি বড়? তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন, বড় হইল আল্লাহর নবী, জন্মটা আমার আগে হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? জন্ম কার আগে হয়েছে? আমার উসমান গনির। আর বড় কেডা? জোরে কেন? বড় কেডা? তাহলে কি বয়সে বড় হইলে বড় হই জায়গা? কথা কয় না কে? ইলম, আমল, তাকওয়ার কারণে মানুষের মর্যাদা বাড়ে কি বাড়ে না? এই জন্য দেখা যায় আমরার বয়স অনেক বেশি হইলো, আল্লাহওয়ালা মানুষ ছোট হইলেও তার ভাও দূরে সময়। কথা কন ঠিক না ঠিক? আরে মানুষ তো অনেক উপরে মিয়া, আল্লাহর নেয়ামত আছে, এই ফাত্তর দূরে সময়তেছে। কথা কন ঠিক না ঠিক? মক্কা শরীফে ফাত্তরও সময় দিতে দিতে মানুষের বুকের আড্ডি গুড্ডি ভেঙে লিখতেছে। আর এটা তো মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি বরকত, নেয়ামত, আজমত যাদের উপর, সেই আল্লাহওয়ালা মানুষ যত ছোটই হোক তার সাথে বয়সের হিসাব করা যায়। কারণ আল্লাহওয়ালারা সবসময় বড় থাকে, আল্লাহওয়ালার কি হয়? বড় হয়। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বড় বেশি হইল, উনি কয় আমার বয়স আমার বেশি, বড় কেডা? আরো জোরে কেনা? বড় কে? এইভাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে নবীজির জন্ম ফিল, হাতির শনে হয়েছিল, এই আলোচনা আছে, নবীর জন্মের আলোচনা আছে। আর এখন শাইখুল হাদিস কয় মিলাদুন নবী, কোরআন হাদিসও নাই। কথা কয় না? এইগুলা কি মিথ্যা কথা না? এখন এগুলার জবাব কি আপনারা দিতে পারবেন? এগুলোর জন্য কি লাগবে? আলেম লাগবে। কি লাগবে? আলেম লাগবে। এই জন্য আলেম বানাতে হবে বাবা। এখন আলেম বানানো ফরজ হয়ে গেছে, কারণ ইমান চুর দেশের সর্বত্র ঢুকে গেছে। কথা কয় না? ঢুকছে কিনা? রাজনীতির মাঠেও ঢুকে গেছে, আছে কিনা নাই?
এই যে ধরেন জামাত ইসলাম যারা করে, তারা ইসলামের জন্য জান দিতেছে, যৌবন দিতেছে, সব করতেছে, আমরা তাদেরকে মানি না। কারণ তারা কয় কোরআন আমাদের সংবিধান, রসুল মুদের নেতা। নবী কি আমরা নেতা? নেতার আজকে খেতা আছে, কালকে থাকবো নি। আজকে নেতার গায়ে খেতা, কালকে উঠবো জুতা। তো নবী কি নেতার মতো? আরো যারা নবী কি নেতা হইতে পারে? নবী মানলেও নবী, না মানলেও নবী। নবীর উপর কথা বলা যাবে? সমস্ত উম্মত এক জায়গায় হইয়া একটা কথা নবীর বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই। সুতরাং নবীর সাথে কখনো নেতা মিলতে পারে? এখন তারা দেখছে যে ক্ষমতাটা দখল করতে পারলে যেমন সৌদি আরবের মতো মাজার ভাঙন যেমন, কথা কয় না? এই যে সৌদি আরবের বাদশাহ ছিল, বাদশাহ ফয়সাল, সৌদি আরবের বাদশারা এখনো পারিবারিকভাবে মিলাদুন্নবী করে। কি করে? ওই দিন দেখলাম আল জাজিরার একটা রিপোর্ট বের হলো, বাদশাহ ফয়সাল যখন মারা যায় তখন সে মিলাদুন্নবীর অনুষ্ঠানে ছিল। যে সৌদি আরবের কথা কয় মিলাদ নাই, এই বাদশাহ ফয়সাল সে মিলাদুন্নবীর অনুষ্ঠানে ছিল। ওই মিলাদুন্নবীর কুশল বিনিময় করার সময় তার ভাতিজা তারে গুলি করে মারছে। তো মিলাদুন্নবী মানে না এরকম কেউ আছে? তো মিলাদুন্নবীকে অস্বীকার করার কোনো সুযোগ আজকে ওমানে দেখেন মিলাদুন্নবীর খুশিতে 300 না 400 ফাঁসির আসামিকে মাফ করে দেওয়া হয়েছে। আসামি মাফ করে দেওয়া হয়েছে। ইয়েমেনে লক্ষ লক্ষ তার বিশ্ব সেরা জুলুস বের হয়েছে। মিশরে, সমস্ত পৃথিবীতে, এমনকি তুরস্কে সরাসরি বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট হচ্ছে রিসেপ তাইয়িব এরদোয়ান। তিনি নিজ দায়িত্বে প্রতিদিন ওয়াজ করেন, সপ্তাহব্যাপী মিলাদুন্নবী। কয়দিন ব্যাপী? সপ্তাহব্যাপী। সেখানে উনি থাকবেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রধান প্রেসিডেন্ট যেখানে ওয়াজ করেন মিলাদুন্নবীর পক্ষে, যিনি মিলাদ কিয়াম করেন। এবার বুঝুন মিলাদুন্নবী আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? দুনিয়ার সব জায়গায় মিলাদুন্নবী আছে। মিলাদুন্নবীর সুলকানি সব আমাদের দেশের ওয়াহাবিরার উপরে আর বাউনবাড়ির মৌলবীরার। কথা কন ঠিক না বেঠি? এই দেশের মৌলবী নাই, আর কেউ তো মিছিল দেয় না। এই দেশে ওয়াহাবি আরো আছে না, এরা মিছিল দেয়। এরা কো বাবা তোমরাটা তোমরা করো, আমরা বইতে। আর বাউনবাড়ির যেমন মরিচ উঠে জায়গা, সুলকানি উঠে জায়গা। কথা কন ঠিক না বেঠি? এগুলা কিন্তু ভালো লক্ষণ না। এই সমস্ত ফাতরামিতে আলেমদের ইজ্জত কমবে। এরা আজকে বিরাট বড় মিছিল করছে। আচ্ছা তোর কি দরকার? লাডি মাডি লয়ে বইতে হয়, ফজরক্ত একদম বেন্দা লয়ে মুড়ে মুড়ে বইতে হয়। যে ওই আইতো আমার কুমিল্লার মানুষ হয় কয়েকটা গাড়ি, এরারে ডিস্টার্ব করে ঘন্টার ঘন্টা আটকায় রাখে যে যাইতার তিনা মিলাদুন্নবী যাবে, মিলাদুন্নবী শেষ হলে যাইছে। এই যে নবীর আগমনের মাহফিলে এখন ওরা বলে হ্যাঁ আমরা মিলাদুন্নবী মানি, কেউ কেউ মিলাদুন্নবী মানি, আবার কেউ আমরা ইয়া মানি না, ওই জুলুস মানি না। কথা কয় না? জুলুস মানে মিছিল করা। কথা কন ঠিক না বেঠিক? বুরিশ্বর থেকে আপনারা মিছিল করে গেলেন ইয়া রাসূলুল্লাহ বলে বলে, কথা বলুন ঠিক না বেঠিক? এখন ওরা বলে ইয়া রাসূলুল্লাহ নাই। চিন্তা করেন, এরা তো আগাগোড়া কিতাব সুর। এই জন্য তুই অস্ত্রবাজি করে ক্ষমতা লইয়া পুলিশ দিয়ে আমরা ঠিক করতে চায়। কথা কয় না? যেমন দেখেন ইয়া রাসূলুল্লাহটা আসলো কোথা থেকে জানার দরকার আছে না? বলবেন আমি যা বলি তা কিন্তু প্রমাণ করার জন্য আমাকে খুঁজতে হবে না, বলবেন আমি কিতাব নিয়ে হাজির হব। ইয়া রাসূলুল্লাহ নাই, ঠিক আছে? কই থেকে আইসি একটু বুঝছেন। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন বেশ কয়েকজন ভণ্ড নবী বাড়িছে। কায়দানি আছে না নেই? নবীজির পরে কিছু ভণ্ড নবী, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জার ভণ্ড নবীর নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব এমন এক ভণ্ড নবী যার দলের মানুষ কোরআনে হাফেজ ছিল। আমাদের কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ বহু হাদিস রিওয়ায়াত করত, তারা পর্যন্ত ভণ্ড নবীর খলিফা হইছে। এই ভণ্ড নবীর বিরুদ্ধে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইকরামা ইবনে আবু জাহেলকে যুদ্ধের জন্য পাঠালেন, হযরত ইকরামা ইবনে আবু জাহেল শক্ত মার খাইছে, শক্ত মার খাইছে। কারণ এরা ছিল হানাফিয়া গোত্রের। কোন গোত্রের? হানাফিয়া গোত্রের। ওই যে মুহাম্মদ হানাফি আছে না, মাওলা আলীর এক সন্তান মুহাম্মদ হানাফিয়া, ওই রাজার ওই মেয়ের সন্তান যারা মাওলা আলী গনিমতের মাল হিসেবে বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ কন্যা। এখন দেখেন নেতৃত্ব দেয় সাহাবী, অথচ মাওলা আলী যুদ্ধের ময়দান আছে, উনি কোনো হামডাঙ্গুরি দেখায় না।
কারণ কি সাহাবীদের কথা ছিল যে কোনো একজন সাহাবী যদি নেতৃত্ব দেয়, আমি আলী শেরে খোদা কিনা দেখার বিষয় না, যুদ্ধের ময়দানে তার নেতৃত্ব মানতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? কত বড় ত্যাগ, তাদের মধ্যে কত বেশি ত্যাগ ছিল যে মাওলা আলী ওই যুদ্ধে শরীক হলেন। তো মায়ের খাইছে প্রথমে ইকরামা ইবনে আবু জাহেল, মায়ের খাওয়ার পরে যায় পাহাড়ে উঠছে, বাচ্চার ফতনা দিকে পাহাড়ে উঠছে। এর ভিতরে খালেদ বিন ওয়ালিদ মাওলা আলী তারা গেলেন, যাই বলেন কি ব্যাপার আপনি মায়ের খেলেন কেন? আরে আমি তো মনে করছি এরার মতো ভাবলি কুবাই একতখানি ঠিক করলাম, যুদ্ধ একটা ব্যবহার হইল, কিন্তু এইটি তো যেই বিপদ গড়াইছো, কারণ আমার ব্যাটালিয়ন তো ধোকায় পড়ে গেছে। এরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এরা আল্লাহু আকবার বলে জিকির করতেছে। এন সাহাবীরা আমার এসে কইছে হুজুর কারে মারতে কইছেন? এ তো মুসলমান, এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার বলে যুদ্ধ করতে আসতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমরা তো কোনো মুসলমানকে হত্যা করতে পারি না। কথা কয় না? মুসলমান হত্যা করতে, আর ওয়াহাবিরা মুসলমান বেটার কবর থেকে তুইলা লাশটা পুড়ে লিছে। পাইছেন না এখনো ফেসবুকও? রাজশাহীতে অনেকেই তো পাওয়ার কথা। দেশ তো গরম হয়ে গেছে, বাংলাদেশ সরকারের মাথা পর্যন্ত গরম হয়ে গেছে যে দেখো এবার ওয়াহাবিরার তাণ্ডব, বাপরে বাপ। লাশটা কবর থেকে তুলছে, ওরা হয়তো অন্য একটা গুরুস্থানে দাফন করতে পারত। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ যেহেতু ওই ব্যক্তির ব্যাপারে মুশরিক ফতোয়া নাই, কাফের হওয়ার কোনো দলিল নাই, ইমান হওয়ার ব্যাপারটা প্রকাশ্যে ছিল, সুতরাং তাকে আমরা একটা কাজ করতে পারি, মাজার হবে সন্দেহ হলে আমরা অন্যত্র তার জানাজা পড়ে দাফন করে দিতে পারি। কথা ঠিক না বে ঠিক? গরুস্থানে আমরা তাকে দাফন করে কবরটা মিটিয়ে দিতে পারি, যাতে কেউ না চিনে, মাজার না বানাইতে পারে। সেটা না করে করছে কি, লাশ কবর থেকে উঠায়া আগুন দিয়ে জ্বালাইছে। এবার বুঝেন ওয়াহাবিরা কোন জিনিস। কথা কনা এদেশে যা আছে সব ওয়াহাবি। কথা কন ঠিক না বে ঠিক? জামাত ইসলাম বলেন, ওই আহলে হাদিস বলেন, এই কওমি বলেন, তবলিগি বলেন, সব কি? আরো জোরে কেন? সব কি? এরার অন্তর হচ্ছে বাঘের মতো হিংস্র। এরা যার বিরুদ্ধে যাবে এরে খাইয়া লিখবে পারে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর গজবে এরারে খায়। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ নবী কইছে এরা শেষ পর্যন্ত মানুষের মাইর খাইয়া ধ্বংস হইব। ধ্বংস তো এরা হবে না, ইসলামকে তেরোটা বাজাইব। কথা কোন ঠিক না বেঠি? কারণ এই সংবাদটা আন্তর্জাতিক বিশ্বে ছড়তেছে, একদম আন্তর্জাতিক বিশ্বে ফলাও করে এটা যাচ্ছে। উদ্দেশ্য কি হবে? শেষে করবে মৌলবীরা আর ক্ষমতা দেওয়া যাবে না, এই দেশকে ইসলাম মুক্ত করো, ইসলামাইজেশন মুক্ত করো, মোল্লা মুক্ত করো। তখন দেখা যাবে আমরা রূপে দেও মই যাইব। কথা কোন ঠিক না বেঠি? এদের কারণে গোটা ইসলামটাই বেইজ্জত হবে। কারণ এই ভয়াবহ চিত্র যখন পশ্চিমারা দেখবে, এরা তো একদম ডরে যাবে, বাবারি বাবা এটা মুসলমান তো জমে না দি। ইতিহাসে আমি আজ পর্যন্ত শুনি নাই মুসলমানের লাশ জ্বালায়। একটা মুসলমানের বুড়াও, লোকটা বুড়া মানুষ, ফকিরি করতো আর কি, একটু হালাত অন্যটা ছিল, তাই বলে তারে জ্বালাই দিতে হবে, তার লাশ পোড়াই দিতে হবে? এবার বুঝেন আমরা কই আছি। বইয়া বইয়া তো যার যার ধান্দায় থাকেন, এগুলোর প্রতিবাদ করবেন, এগুলো সমাজে প্রচার করবেন, যাতে মানুষ এদের কর্ম সম্পর্কে সচেতন হয়। কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়ারে তাহিরিরে হয়ে বের দিছে না? তাহিরি কি গেছে ব্রাহ্মণবাড়িয়া জুলুস করতো? যায় নাই, কিন্তু আজকে মিছিল করে ডাহে, তাহিরি তুই সাবধান, তোরে গেলাম কয়েকটা লম কে জেলা সদর টাকারে একা তাহিরির দেশ না সেখানে, সে তো ওই সদর উপজেলার মানুষ, কিন্তু এরার কথা হইল না, আমরা হইলাম বড় সৈরা স্যার, আমরার জায়গাতে আর কেউ আসতে পারবে না। দেশ কি কারো বাপের সম্পদ? প্রতিটা রাস্তা সবার। এখানে রাস্তায় চলতে কি আমি ওয়াহাবি সুন্নি বলতে পারবো? যে কেউ আসতে যাইতে পারবে, এখানে তো কথা বলার জায়গা না। মাহফিলে আমরা বলতে পারি, মাসালা বলতে পারি, কিন্তু কুবাকুবি মোরামুরি চালা উপরাও বেটার বাড়ি যা তো ফুরেছি, লাশটা একদম সদল বলে একদম সদর রাস্তায় জ্বলাইলিস। আল্লাহ পাক কই নিয়ে আমাদেরকে দাঁড় করাইতেছে। এই সমাজে যদি আমরা সচেতন না হই, আমরা সুন্নিদের যদি এখনো ঘুম না ভাঙে, তাহলে অবশ্যই আমাদেরকে এর অনেক মূল্য দিতে হবে। কথা কয় না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মিলাদুন নবীর মাস, কিসের মাস? আরো যেরকম কিসের মাস? নবী কি মিলাদুন নবী করলে খুশি হয় না বেজার হয়? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যারা এই দেশে সবাই মানে, আহলে হাদিসেরাও মানে, আমরা সুন্নিরাও মানে, এই দেওবন্দিরাও মানে, সবাই মানে। উনি আনফাসুল আরেফিন নামের একটা কিতাব লিখছেন, ওখানে লিখতেছেন
আমার আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন নবীর বড় আশিক। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে আমার আব্বা তবরুক করতেন, মানুষকে খাওয়াইতেন। মানুষকে কি করতেন? খাওয়াইতেন। মানুষকে তিনি খাওয়াইতেন। রবিউল আউয়াল মাসে আসলে উনি খাওয়াইতেন। একটা এমন রবিউল আউয়াল আসলো আমার আব্বার ঘরে কিছুই নাই, টাকাও নাই, পয়সাও নাই, খাবারও নাই। আম্মারে যায় বলছে, ও বিবি, কিছু কি ঘরে আছে যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়? ওনার আম্মা যান হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হ্যাঁ কিছু বুট আছে, ছানা বুট, এটা ভাইজা মানুষকে দিলে মানুষ খেতে পারবে। হিন্দুস্তানের মানুষকে আমরার মতো ঠেসা ভাত খায়, এরা ডাইল গোস্ত বুট এগুলা খায়। দেখেন বুদ্ধিমতী নারী কিন্তু স্বামীর অগোচরও কিছু ব্যবস্থা